বোলপুর শান্তিনিকেতন। বাঙালি হয়ে শান্তিনিকেতনে একবার তো যেতেই হবে। শান্তিনিকেতন শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি। খোলা আকাশের নিচে পাঠশালা, লাল মাটির পথ আর শাল পলাশের ছায়ায় এখানে শিক্ষা মানে মুক্তি। শান্তিনিকেতনের গাছগুলি আমার বড্ড ভালো লাগে। যদিও এটা আমার প্রথম শান্তিনিকেতনে আসা, এটা ছিল আমাদের স্কুলের তরফ থেকে একটি শিক্ষামূলক ভ্রমণ। সবাই মিলে অনেক অনেক আনন্দ, হাসি, গান করেছি যাওয়ার পথে। আসলে সবাই মিলে যাওয়ার আনন্দ অন্যরকমই। আমি যেটুকু পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করে এনেছি। স্মৃতি হয়তো এগুলোই থাকবে। আরও ভালো লাগতো যদি শান্তিনিকেতনের ভেতরে ঘরগুলিতে ঢোকার অনুমতি থাকতো। দেখতাম কেমন কিছু জিনিস ছুঁয়ে অনুভব করতাম আমাদের প্রিয় রবি ঠাকুরের স্মৃতি। জানি না আগে ভেতরে ঢোকার অনুমতি ছিল কি না, আমার তাও জানা। এই দেখুন কত সুন্দর শীতকালীন ফুল দিয়ে সাজিয়েছে। ফুল মানেই সুন্দর। এরপর আমরা সবাই মিলে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রাম পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। এখানে টিকিট নিয়ে এন্ট্রি, দাম 30 টাকা। চলুন ভেতরটা দেখে আসি এখানে দেখার মতন কি কি আছে। এই দেখুন আমার সহকর্মীরা এই স্ট্যাচুগুলোকে জড়িয়ে ধরে কত রকমভাবে ছবি তুলছে। এখানে ভেতরে ঢুকতেই বড় একটি বুদ্ধার স্ট্যাচু এবং এই যে আমাদের সমস্ত বিপ্লবীদের স্ট্যাচু। জীবনে আসল মজা যেন এরাই করে, কত আনন্দ দেখুন। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সবাই মিলে টোটোতে করে পৌঁছালাম সোনাঝুরির হাট। এই দেখুন কিছু বাড়িঘর। সোনাঝুরিতে জামা কাপড়ের সম্ভার তো অপার। দুপুরের খাওয়া দাওয়া সেরে সোনাঝুরি পৌঁছতে আমাদের দেরি হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ দেরি করলে হয়তো দেখতে পেতাম না। এটি হলো বীরভূমে অবস্থিত সতীর 51 পীঠের একটি পীঠ। এখানে সতীর দেহাংশের কোমর অংশটি পড়েছে। এই সতীপীঠের নাম কঙ্কালীতলা এবং এটি হলো মন্দিরের গর্ভগৃহ। এখানেও সোনাঝুরির মতন অনেক দোকান বসেছে, সাথে আছে সাঁওতালি নাচও। আমরা অনেকে মিলেই জুড়ে পড়লাম এই নাচে। অনেক বেশি আনন্দের ছিল সময়টা। যখন আমরা তাদের নাচের তালের সঙ্গে তাল মিলিয়ে পারছিলাম না, তখনই সবাই নিজের মতন করে স্টেপ বানিয়ে নিচ্ছিলাম। আনন্দ উপভোগ করা নিয়ে কথা।
এই যে রাতের শান্তিনিকেতন। তারপর বাসে যাত্রা করে আমরা ফিরে পড়লাম সবাই সবার বাড়িতে।